তুমি কিভাবে তোমার রবকে ভুলে আছো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোমাকে সুশোভিত করলো, সুগঠিত করলো, তোমার অক্সিজেনের যোগান দিল, খাবার সাপ্লাই দিল, তোমার হায়াত দিল, ওই রবের কথা তুমি ভুলে কেমনে থাকো? ওই রব যা বলেছে তা তুমি কেন মানো না? আপনি ভাববেন না আমি আল্লাহ বুঝি জালেমদের কাজগুলো দেখি না, বরং আমি আল্লাহ সব দেখি। আপনি টেনশন করবেন না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও নবী আপনার রব ঘাটিতে বসে আছে। ওরা জুলুম করবে কিন্তু জালেমদের পালানোর জায়গা মিলবে না। পলাবে কই? পলানোর তো কোনো জায়গা নাই। এমন কোন মানুষ নাই যার দুনিয়ার আমলগুলো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা নাই। ওয়াকুল্লা ইনসান, সব মানুষ, একজনও বাদ নাই। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওই গর্দানের ভিতরে ঢুকানো আমল নামার রেকর্ডার ক্যামেরা আমি কিয়ামতের দিন টেনে বের করব, তার সামনে কিতাব আকারে উপস্থাপন করব। ইয়ালকাহু মানশুরা, সে খোলা বইয়ের মতোই দেখবে, পাবে। আমল নামার ওই ক্যামেরায় যা রেকর্ড হয়েছে সবগুলো আমি লিখে তার হাতে বইয়ের মতো দিয়ে এবার বলবো ইকরা, পড়ো। কিতাব আকা, এটা তোমার কিতাব, তোমার আমল নামা, এটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, দুনিয়ায় যা করছো সবগুলোর হিসাব আজকে পড়ে পড়ে তোমাকেই দিতে হবে। এই হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারী দরকার নাই, তুমি একাই যথেষ্ট। আমার দিনী ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আয়াতে কারিমার সরল অনুবাদ শুনে বুঝতে পেরেছেন দুনিয়ায় যা করেন সব আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। এই দুনিয়াতে আপনারা নিজ ইচ্ছায় আসেন নাই, আবার এখানে ইচ্ছা করলে থাকতেও পারবেন না। আল্লাহর ইচ্ছায় এসেছেন, আবার আল্লাহর আদেশে চলে যেতেই হবে। কবে যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার প্রিয় ভাইরা, চলে যেতে হবে। আমরা সবাই মুমিন মুসলিম, আমরা বিশ্বাস করি এই যে আমরা মরে যাব, চলে যাব, এই চলে যাওয়াটা শেষ না নতুন করে শুরু? যারা নাস্তিক তারা মনে করে চলে গেলে শেষ। আমরা যারা বিশ্বাসী মুমিন, আমরা জানি মরে যাওয়ার পরে নতুন একটা জীবন শুরু হবে, যেটার শুরু আসার কোনোদিন শেষ নাই। এবং সে জীবনটাই হলো আসল জীবন। দুনিয়ার জীবন মিথ্যা, এটা বড়ই গুরুত্বহীন। আজ আছেন কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। শত শত কোটি টাকার মালিক আল্লাহর কত বান্দা মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে টাকার মালিকানা তার থাকে না। কাফনের কাপড়ে পকেট দেওয়ার কোনো নিয়ম নেই। এসি বাড়ি বানাইছেন, মার্বেল এবং টাইলস পাথর দিয়া ঘর বানাইছেন, চোখ বন্ধ হওয়ার পরে সেই ঘরে আপনাকে আর জায়গা দেবে না। যদি এখন এখানে মারা যান, মসজিদের খাটিয়া করে ঘরের বারান্দায় রেখে দেবে, আর আপনার এসি রুমে আপনাকে 1 মিনিটের জন্য ঢুকতে দেয়া হবে। এই জন্য মুমিনদের জিন্দেগি হবে আখিরাতমুখী। যারা আখিরাতে ভালো থাকবে তারাই সফল মানুষ, আর যারা মরার পরে ভালো থাকবে না তারা ব্যর্থ মানুষ। পরীক্ষার হলে কত ছাত্রই তো অ্যাটেন্ড করে, সবাই কি পাস করে? যারা পাস করলো তারা পরের ক্লাসে ওঠে, তারা খুশি।
আর যারা ফেল করলো তারা বেজার। এ দুনিয়া আমাদের জন্য পরীক্ষার হল ছাড়া আর কিছুই না। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, দুনিয়া তোমাদেরকে পাঠায়াম, তোমাদের সম্মুখে নারী, বাড়ি, গাড়ি, ছেলে মেয়ে, সম্পদ আমি সুশোভিত করেছি, আকর্ষণীয় করেছি। তবে এর প্রতি যতটাই আকৃষ্ট হও না কেন, এগুলার সাথে তোমার সম্পর্ক চিরদিনের নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতাল মাউত। ও আমার উম্মতেরা, যেই মৃত্যু তোমার দুনিয়ার সব স্বাদ আহ্লাদ, তোমার দুনিয়ার সুন্দর অবস্থান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ছেলে মেয়ে, সব কিছুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমি নবী বলছি, সে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কারণ তোমার মৃত্যুর 1 মিনিট আগেও তোমাকে সংকেত দেয়া হবে না, তোমার অনুমতি নেওয়া হবে না, উইদাউট এনি সিগন্যাল যে কোনো সময় তোমাকে চলে যেতে হতে পারে। সুস্থ মানুষ ঘুমাইছে, সকাল বেলায় আর ওঠে নাই, ঘুমের মাঝে মরে গেছে, এমন ঘটনা আছে না নাই? ঢাকা চট্টগ্রাম রোড সহ আমাদের হাইওয়েতে মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে না, এমন একটা দিনও নেই। বাবা বেঁচে আছে, ছেলে মরে গেছে, দাদা বেঁচে আছে, নাতি মরে আছে, এমন আছে না নাই? তা আপনাকে কিসে ধোকায় ফেলেছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলো, মানুষেরা, তোমাদের সম্মানিত মহান রব থেকে কে তোমাদেরকে ধোকায় ফেলে বিচ্ছিন্ন করে ফেলেছে? তুমি কিভাবে তোমার রবকে ভুলে আসো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেই রব তোমাকে সুশোভিত করলো, সুগঠিত করলো, তোমার অক্সিজেনের যোগান দিল, খাবার সাপ্লাই দিল, তোমার হায়াত দিল, ওই রবের কথা তুমি ভুলে কেমনে থাকো? ওই রব যা বলেছে তা তুমি কেন মানো না? ও প্রিয় ভাইরাম, এখন যদি উনার আমল ভালো হয় তাহলে কবরটা হবে জান্নাতের টুকরা, আর যদি আমলটা ভালো না হয়, উপায় নাই, উপায় নাই, এই টাকা, এই ক্ষমতার দাম একানাও নাই, কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যাবে। আমাদেরও মরা লাগবে, তাই যদি কবরটাকে জান্নাতের টুকরা হোক, আমরা সেটা চাই। সবাই মিলে ভালো ভালো আমল করা দরকার আছে না নাই? আপনার আমল আপনার কবর, যার আমল হবে যেমন তার কবর হবে ঠিক তেমন। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা জাযাম বিমা কানু ইয়ামালুন বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলল, শোনো দুনিয়ার মানুষ, তোমার আমলের বাহিরে তুমি কিছুই পাবে না, তোমার আমল থেকে সামান্য কমানো হবে না, তুমি সুই সুতা পরিমাণও মাজলুম হবে না। এখন তোমার কবরটা হবে জাযাআম বিমা কানু ইয়ামালুন। তারা যে আমল করেছে তার প্রতিদানটাই তারা মরার সময় থেকে পাইতে শুরু হবে। ওটা মরার সময় পাবে, ওটা কবরে পাবে, ওটা হাসরে পাবে, ওটা মিজানে পাবে, ওটা ফুলসেরাতে পাবে। তোমার আমলের আলোকে তোমার আখিরাত সাজানো হবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم
যারা ভালো আমল করতে করতে মারা যাবে, ফজর পড়েছে জোহরের আগে মরল, ফজর পড়াই প্রমাণ করে সে আল্লাহর গোলামির খাতায় নাম তুলেছে। জোহর পড়েছে আসরের আগে মারা গেল, ওই জোহর পড়াই প্রমাণ করে আল্লাহর গোলামির খাতায় তার নাম আছে, ঠিক কিনা? কিন্তু যে ফজর ঘুমায়া কাটাইছে, জোহরের আগে মরে গেল, আল্লাহর গোলামের খাতায় তার নামটা নেই। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সুদে টাকা লাগানো অবস্থায় না, বরং সে সুদ থেকে মুক্ত। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার অ্যাকাউন্টে, তার পকেটে 1 টাকাও হারাম নাই, হালাল জীবিকার উপরে মরল। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় না, পরের ক্ষতি করে না, যে ব্যক্তি আল্লাহর বিধানের লঙ্ঘন করে না, কোথাও ভুল করলে তাওবা করতে, ইস্তেগফার করতে দেরি করে না, এমন ব্যক্তি যখন মরে, আল্লাহ তাআলা বলছেন তার মৃত্যুর সময় যত ফেরেশতা আসবে, শুধু আজরাইল নয়, শুধু আজরাইল নয়, মরার সময় আজরাইল আসার আগে জান্নাতীদের কাছে জান্নাতের একদল ফেরেশতা আগে হাজির হয়, জাহান্নামীদের কাছে আজরাইল আসার আগে জাহান্নাম থেকে একদল ফেরেশতা হাজির হয়। এখন কার কাছে জান্নাতের ফেরেশতা আল্লাহ পাঠাবে, এটা তিনি তার আমলের দিকে তাকায়া দেখে। কার কাছে জাহান্নামের ফেরেশতা পাঠাবে, এটা তার আমলের দিকে আল্লাহ তাকায়া দেখে। যেই লোকটা আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহরের আগে মরল, জোহর পড়ে নাই আসরের আগে মরল, আসর পড়ে নাই মাগরিবের আগে মরল, মাগরিব পড়ে নাই এশার আগে মরল, এশা না পইরা ঘুমায়া গেল, ঘুমের ভিতরে মরল, এই বেনামাজির আমলের দিকে তাকায়া আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠাবেন না। যেই লোকটা মারা যাওয়ার সময় সুদে টাকা লাগানো আছে, সুদে টাকা লাগায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? লালমাইতে নাই? 2-1 আজকের মাহফিলে। আপনার সুদে টাকা লাগানো অবস্থায় আপনার মৃত্যু হলো, হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি সুদ খায় তার আমল নামায় 73 রকমের বড় বড় গুনাহ হয়। তার মাঝে সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। লিররিবা সালাস ওয়া70 বাবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। কেউ যদি বিষ খায়া মারা যায়, যেই বেটা হারাম খাওয়া অবস্থায় আত্মহত্যা করে বিষ খাওয়া অবস্থায় মরল, তার জান কবজের জন্য জান্নাতের ফেরেশতা আসবে বুঝি। আপনার আমল হবে যেমন, আপনার